আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াস কিচেন। আজ শেয়ার করছি ক্ষীর বা গুড়ের পায়েস। চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক। পায়েস তৈরির জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। এটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এই চালটা সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা দুধ দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। ক্ষীর রান্না কিংবা পায়েস রান্নার ক্ষেত্রে যদি পানি দিয়ে সিদ্ধ করে নেন, সেক্ষেত্রে পায়েসটা অনেক ভালো খেতে হয়। তো আমি এখানে 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি এবং 2 পিস এলাচ। এখানে আমি এলাচটার মুখ ফেটে দিয়েছি, এতে করে সুঘ্রাণ বেরোবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে এটা সিদ্ধ করে নেব। তো আমি এই চালটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ না এই চালে বলক আসছে ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকব। বলক আসার পরে আমি এটা ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। এ পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের চালটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। চালটা সিদ্ধ হয়ে আসলে আমি একটি ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে ঘেটে নিব। এ পর্যায়ে আমি ডাল ঘুটনি দিয়ে ঘেটে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের ঘুটনি দিয়ে এটা ঘেটে নিতে পারেন। খুব ভালোভাবে ঘেটে নিতে হবে। আমি কিভাবে এটা করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। ঠিক এইভাবে যখন চালটা সিদ্ধ হয়ে আসবে ঘেটে নিতে হবে। তো আমি ঘেটে নিয়ে সামান্য পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়। যেহেতু এটা ক্ষীর তৈরি করব, সেহেতু অবশ্যই গুড়টা ব্যবহার করতেই হবে, এতে করে টেস্ট আরও ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি জাল করে রাখা লিকুইড দুধ, অর্থাৎ আমি এই দুধটা খুব ভালোভাবে ঘন করে জাল করে নিয়েছি। সেই দুধটা আমি এই পায়েসে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঘেটে নিচ্ছি। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। জাল করতে করতে এক সময় এই পায়েস বা ক্ষীরের কালারটা ঠিক এমন হবে। এ পর্যায়ে নাড়াচাড়া থামানো যাবে না, এতে করে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন অনেকটা ঘন বাবল উঠতে শুরু করেছে। তার মানে আলহামদুলিল্লাহ আমাদের পায়েস তৈরির পর্ব শেষ পর্যায়ে। তো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের পায়েসটা কত সুন্দর হয়েছে। এই ক্ষীর বা পায়েস যদি একবার কাউকে তৈরি করে খাওয়ান, সে আপনার প্রশংসা করতে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।